এই হোয়াটসঅ্যাপ ব্রাদার থেকে খবর সবার আজকে আমি কথা বলতে চলেছি চটি চাটাদেরকে নিয়ে। সন্দীপ ঘোষের আরেক রূপ, বহরমপুরে থাকাকালীন রূপান্তরকামীদের সঙ্গে সেক্স করতেন বলে অভিযোগ। এ মানুষ না কুত্তা? আরে কুত্তারা কুত্তাদেরই পোদ মারে, কিন্তু এ তো মানে ভেরি গুড কাকা, প্রাউড অফ ইউ। কেউ জুতো ছুঁড়ছে, কেউ খিস্তি মারছে। এখানে নারীদের কোনো সেফটি নেই। এখানে তুমি কিছু বলতে গেলে তোমাকে আগে জেলে যেতে হবে। ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল। এই বাঞ্চোরটা ঘরে সুন্দর বউ থাকা সত্ত্বেও হংকং এ গিয়ে ছেলেদের নুনু ধরে টানাটানি করছে। मेरा बदनामी हो रहा है सोशल मीडिया में। সন্দীপ বাবুর বিরুদ্ধে বলছেন কেন? এই ব্যাপারে আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন যারা বিরুদ্ধে বলছে। উনি নির্দোষ নিরপরাধী, এই কথা আমি বলতে পারি, সেটা ডিউ কোর্স প্রমাণও হয়ে যাবে। হ্যাঁ সেটাই তো, রূপান্তরকারী কর্মীদের কোয়ার্টারে ঢুকে যৌন সম্পর্ক, হংকং এ গিয়ে পুরুষ নার্সের সঙ্গে শ্লীলতাহানি, মৃতদেহকে বিক্রি করে 200 কোটি দুর্নীতি, মৃতদেহের সঙ্গে সহবাস, এইগুলো তো সবই মিথ্যা, তাই না? আরো সাইডে দেওয়া রইলো। এইগুলো মানে বলতে গেলে আমার নিজেরই বিবেকে লাগছে আমি কোন রাজ্যে বাস করি। উনি নির্দোষ নিরপরাধী, এই কথা আমি বলতে পারি, সেটা ডিউ কোর্স প্রমাণও হয়ে যাবে। সবই মানে সাজানো গোছানো, এগুলো সবই মিথ্যে, তাই না? ভাবে অপমান করে আমরা বোঝানোর চেষ্টা করি ছাত্র শিক্ষকের মধুর সম্পর্ক। সত্যিই তো, ছাত্র শিক্ষকের মধ্যে তো মধুর সম্পর্ক হওয়া দরকার। তো চলো দেখে আসি আমরা ছাত্র শিক্ষকের মধ্যে মধুর সম্পর্ক। ক্ষমতা দেখুন, প্রিন্সিপাল পালাচ্ছে, লজ্জা নেই, একটু লজ্জা নেই রে। অন্তত বিশ্বাস করি না সন্দীপ চোর হতে পারে, ডাকাত হতে পারে, কিন্তু বোকা এটাই বিশ্বাস করি না। ও ধুরন্ধর চালাক। যদি ধুরন্ধর চালাক না হয় এতদিন ধরে এই দুর্নীতিকেও চালিয়ে আসতে পারে না। মানে সন্দীপ ঘোষ একজন ডাকাত, সন্দীপ ঘোষ একজন চোর, এবং উনি আরজিকর প্রেমিসিসে এমন অনেক কাজ করেছেন যেগুলো অনৈতিক। আমি এটা বিশ্বাস করি। ও আচ্ছা, আগে বিশ্বাস করতে না, কিন্তু এখন বিশ্বাস করো। এমন করছো যেন তোমরা কিছু জানতেই না। আজকের না হয় সন্দীপ ঘোষের এই খবরটা আমরা সবাই জানতে পারছি, কিন্তু সন্দীপ ঘোষটা এই কাজটা অনেক বছর ধরে করে আসছে। তো পার্টির লোকেরা বছর ধরে করে আসছে, আর পার্টির লোক সেই খবরটা জানবে না, সেইটা তো হতে পারে না, তাই না? লাইভ স্ট্রিমিং করলে অসুবিধা কি ছিল? অসুবিধাটা এখানেই, আপনি গ্যারেন্টি দিতে পারবেন ওই 34 জন ডাক্তারের মধ্যে একজনও তিলোত্তমার আসল নামটা লাইভ মিটিংয়ে ভুলবশত উচ্চারণ করে ফেলবেন না? তুমি এইরকম মাথা নিয়ে কি করে যে রাজনীতি পলিটিক্স করো, আমি এটাই তো বুঝতে পারছি না। তুমি এক কাজ করো, তুমি যাও, তুমি ইনস্টাগ্রামে পারলে কি 2টো রিলস বানাও। এখন কিন্তু মার্কেটে অরিজিৎ সিং আর আমাদের কুনাল কাকুর মধ্যে কিন্তু বিশাল হাড্ডাহাড্ডি লড়াই চলে এসছে। তো চলো আর দেরি কিসের, আমরা সবাই অরিজিৎ সিং এর আর কবে গানটা শুনেছি, তো এখন আমরা শুনতে চলেছি অরিজিৎ সিং লাইট ভার্সন কুনাল কাকুর আর কবে গান। কবে চোখ খুলে গান হবে আর কবে আম্মা ভাইন পে আ যাऊंगा मैं। একটা ইনসিডেন্ট দিয়ে জাজ করা উচিত নয়, বাট নিরাপদ না মনে করাটা ঠিক নয়। ইট ইজ জাস্ট ওয়ান অফ দি ইনসিডেন্টস। পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্টস হয়। এইটা একটা অ্যাক্সিডেন্ট বলছে? বাহ বাহ, পৃথিবীতে সব জায়গাতেই এরকম অ্যাক্সিডেন্ট ঘটে, জাস্ট অ্যাক্সিডেন্ট। পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্টস হয়। তাই পশ্চিমবঙ্গতেও এই অ্যাক্সিডেন্টটা ঘটেছে। যেই সম্মানটা ছিল তোমার প্রতি, সেই সম্মানটা চলে গেল। বলছিলাম যে সিদ্ধারাটা বিক্রি করতে 10 লাখ টাকা নিলেন নাকি আরো বেশি? হচ্ছে যে আমি বাড়িতে ঠিক করে পৌঁছবো তো? আমি বাড়িতে ঠিক করে পৌঁছতে পারবো তো? এ কি, এ তো কুমিরের কান্না। মাথা উঁচু করে বাঁচবো, মাথা উঁচু করে চলবো। আমি একজনের চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক আর মুখে মেকআপ, মানে একদম পুরো পরিপাটি করেই বসেছে অ্যাক্টিং করতে, মানে বিচার চাইতে। শাসক দলের বিরুদ্ধে বা বলছেন তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো না নিচ্ছেন না, মানে আমার প্রশ্ন, বোনাস টোনাস যে হয় তো সরকারি, সেটা নেবেন তো না নেবেন না বলুন, ফেরত দিয়ে দিচ্ছি। এতদিন ধরে জানতাম যে কাঞ্চন মল্লিকের শরীরে মাংস নেই,
কিন্তু এখন দেখছি যে কাঞ্চন মল্লিকের মাথায় বুদ্ধিটাও নেই। তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো না নিচ্ছেন না? মানে বোনাস টোনাস যে হয় তো সরকারি, সেটা নেবেন তো না নেবেন না? আচ্ছা, বলছিলাম যে সরকারি মাইনে বা বোনাসটা সেটা কিন্তু পরিশ্রম করেই কামায়, আর সেই কামানোর টাকাটা মানে আপনি যেটাকে মাইনে বা বোনাস বলছেন ওটা কিন্তু জনগণের ট্যাক্সের টাকা থেকেই তাকে দেওয়া হয়। সরকার কিন্তু নিজের পকেট থেকে 1 টাকাও দেয় না। মাসে মাসে 1000 টাকা বলুন আর আপনার মাইনেটাই বলুন, ওইটা কিন্তু সব জনগণের ট্যাক্স থেকেই দেওয়া হয়। আর সবচেয়ে বড় কথা হলো এই চটিচাটাগুলো এত কনফিডেন্সের সাথে মিথ্যা কথা আর ক্ষমা চাইবে যে আপনি নিজেই ধরতে পারবেন না। যা বলে ফেলেছি তার জন্য আমি সমস্ত ডাক্তারবাবুদের কাছে মাথা পেতে স্বীকার করেছি, হ্যাঁ আমার ভুল হয়েছে। আর এনার কথা তো বাদই দিলাম আমি। তুই শাক বাজাতে পারিস না, তুই কেন শাক বাজাবি? ক্যামেরার সামনে এসে কেন তুই শাকটাকে নিয়ে হেগে ছড়াতে গেলি? এই ভিডিওটা দেখার পর আমি নিজেই ডিপ্রেশনে চলে গেছি। শাক কি করে বাজায়, ফু দিয়ে নাকি চুষে? কি করছে সেই দিকে আগে নজর দিচ্ছে, তা না সেটা না করে যে রচনা ব্যানার্জি চোখে জল ফেললো, ঋতুপর্ণা সেনগুপ্ত শঙ্খ বাজালো, সেটা নিয়ে প্লিজ সমালোচনা করবেন, এটা আপনাদের শোভা পায় না। তো ভিডিওটা শেষ করার আগে একটা কথাই বলতে চাই, যতদিন না বিচার হবে ততদিন কিন্তু রাজপথেতেই লড়াই হবে। তোমরা ভাই কেউ লড়াইটাকে থামিয়ে দিও না। তো আমাদের দাবি একটাই, জাস্টিস ফর আরজি কর, জাস্টিস ফর ওমেন। আমাদের দাবি হচ্ছে সেই দিন রাত্রিবেলা ওই মেয়েটির সঙ্গে যে জিনিসগুলো ঘটনাগুলো ঘটেছিল আর যারা ঘটিয়েছিল আর যারা দায়ী তাদের সবাইকে আমাদের সামনে তুলে আনতে হবে। তো এই উদ্দেশ্য থেকে আমরা কেউ সরে যাব না ভাই, সরে যেও না। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যেই রকম বুকের রক্ত গরম করে যেই রকম রাস্তায় নেমেছিলে সেই রকমই রাস্তায় নেমে পড়ো আবার। লড়াইটা কিন্তু থেমে যাচ্ছে, লড়াইটাকে থামতে দিলে হবে না। লড়াইটা শুধুই ডাক্তারদের নয়, লড়াইটা আমাদের প্রতিটি মা বোনেদের, প্রতিটি মা বাবার, প্রতিটি প্রেমিক প্রেমিকার, প্রতিটি ছেলে মেয়েদের লড়াই। এই লড়াইটা তো আমাদেরকে এই লড়াই চালিয়ে যেতে হবে। আজকের আরজি করে হয়েছে, কালকে তোমার বাড়িতে, আমার বাড়িতে, তোমার পাশের বাড়িতে, তার পাশের বাড়িতে এরকম ঘটনা ঘটতে পারেই। আর যতদিন এই কপিল সিব্বাল না কি নাম ওই উকিলটা আছে ততদিন রেপিস্টরা খুলেআম ঘুরে বেড়াবে টাকার জোরে। আজকে ভিডিওটা এতটাই। লড়াই থেমে রেখো না বন্ধু, লড়াই থামলে হবে না, লড়াইকে চালিয়ে যেতে হবে।